আপনারা সর্বপ্রথম বলবো, আমি প্রমাণ দিয়ে প্রমাণ সহকারে বলবো, ভারতবর্ষের ইলেকশন কমিশনার মিথ্যাবাদী। আপনারাও জানেন, আমরাও জানি। কারণ উনি ইলেকশনের ওই ইয়ের আগে, মানে এসআইআর এর আগে উনি বলেছিলেন যে যাদের নিজেদের ভোটার লিস্টে নাম আছে বা বাবা মাদের নাম আছে বা তাদের আত্মীয়দের নাম আছে তাদের কোনো নথি লাগবে না। এখন উনি 90 ডিগ্রি ঘুরে গিয়ে টোটালি বলছেন নথি তো দূরের কথা বাবা, কার 4-5টা ছেলের বাবা আছে তাদেরও নথি লাগবে। তাহলে মিথ্যাবাদী। 2 নম্বর হচ্ছে মূর্খ। আমি ওপেন চ্যালেঞ্জ বলছি, ভারতবর্ষের ইলেকশন কমিশনার মূর্খ। আচ্ছা, একটা বাবার 6টা সন্তান, সব থেকে ভালো কে জাজমেন্ট করতে পারবে? বিএলও। বিএলও তো জানতে পারবে ওই সন্তানগুলো ওই বাবার কিনা। মূর্খ জ্ঞানেশ কুমার কি বলল? এআই কি? একটা টেকনিক্যাল সফটওয়্যার। আচ্ছা আপনারা বলুন, আমার বাবার কটা ছেলে, আমার বাবার কটা ছেলে ওই এআই বলতে পারবে? বিএলও ভালো পারবে তো? তাহলে নিশ্চয় বুঝে গেল মূর্খ। এইবার আমি জ্ঞানেশ কুমারজিকে একটা প্রশ্ন করব। আপনাদের খুব ভালো কথা, আমাদের সকলকে নোটিশ পাঠিয়েছেন, হিয়ারিং এ ডেকেছেন, খুব ভালো কথা। আচ্ছা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের 7 ভাই বোন, তাদের কি নোটিশ পাঠিয়েছেন? সর্বজনীন করুন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদীজি, ওনারাও 6 ভাই বোন। আচ্ছা, ওনাদেরকে নোটিশ পাঠিয়েছেন? আপনারা জানেন? ওটা সর্বজনীন করুন। আমার কাছে লিস্ট আছে, উত্তরপ্রদেশের 9 জন এমএলএ এমপি আছে, তাদের কিন্তু 6-7 জন করে সন্তান, তাদের কাছে কি নোটিশ পাঠানো হয়েছে? হয়নি। তাহলে কেবলমাত্র পশ্চিম বাংলার জন্য কেন নোটিশ? আচ্ছা, আরো একটা কথা বলি, যদি নোটিশই পাঠিয়েছেন আপনি পাঠাতে থাকুন, আমরা তার জবাব দিতে থাকব। শুধু আমাদের প্রশ্ন একটাই, যতদিন না পর্যন্ত খসড়া তালিকায় যত ভোটারের নাম ছিল সেই ভোটার নাম মেন লিস্টে না আসবে ততদিন পর্যন্ত ভোট হতে দেব না। এটা মনে রাখবেন সকলে। ওরা ছলে বলে কৌশলে ভোটটা ডিক্লিয়ার করে দেবে, যে যেগুলো বাদ গেছে সেগুলো এনআরসির খাতায় নিয়ে আসবে। আসলে আমার স্পষ্ট মনে হচ্ছে এই পশ্চিম বাংলা থেকে ওদের কাছে একটা ওই ডেটা গিয়েছিল, 1,50,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, আর উনি সেই টার্গেটটা পূরণ করার জন্য নিজেকেই বিক্রি করে দিয়েছেন। তাই এখান থেকে প্রমাণিত হলো আমাদের ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার একজন নিজের দেশকে বিক্রি করানোওয়ালা দালাল। আমি স্পষ্ট উদাহরণ দিয়ে বলছি, উল্টো পাল্টা কথা বলে কোনো লাভ হবে না। আচ্ছা, ওই ইলেকশন কমিশনার বিহারের এসআইআর কেমন করলো আমরা সবাই জানি। একটা লিস্ট পার হয়ে গেল, যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ভোটার লিস্টে নাম এলো, বাকি বাদ চলে গেল। উত্তরপ্রদেশে কেমন হচ্ছে আপনারা সবাই জানি। কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে এই কবর খুঁড়ে খুঁড়ে বাপ মাকে ডাকা হচ্ছে কেন বলুন তো? আসলে জানেন, ওরা ভয় খেয়েছে যদি বাই চান্স পশ্চিম বাংলার এই মুসলিম সম্প্রদায়ের লোকেরা জেগে ওঠে তাহলে বাবা গদি ছাড়তে হবে। কারণ ইতিহাস গাওয়া আছে, ভারতের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে কারা? মুসলমানরা। তাই গায়ে জ্বলন ধরেছে তাদের। আরো একটা স্পষ্ট কথা কেমন জানেন, আমাদের পশ্চিমবঙ্গের কিছু ওই বিরোধী দলনেতা বলে মাঝে মাঝে ভুল বকবকে, উনি আবার বলছেন উনি জানেন 1.5 কোটি মানে অনুপ্রবেশকারী আছে, সেই কথা ওখানে পাঠিয়েছেন। যখনই লিস্ট বার হলো, খসড়া তালিকা দেখলো কি কেবলমাত্র 58,000, মাথায় হাত। তাই নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ছলে বলে কৌশলে 90 ডিগ্রি ঘুরে গিয়ে কি করছে, এখন কার কটা ছেলে, কার নামের আগে আ আছে না বি আছে, কার নামে গেছে আম আছে না গাছের আম আছে, মানে খুঁজে খুঁজে বার করছে। তাতে হয়রানি হবেন না? যদি প্রকৃত আপনি এই ভারতের নাগরিক হন, কালকে একটা প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছে জন্মসূত্রে উনি নাকি ভারতীয়। তো প্রধানমন্ত্রীজি, আপনি যদি জন্মসূত্রে ভারতীয় হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমি জন্মসূত্রে ভারতীয় হয়ে ভোটার কেন হতে পারবো না? এই প্রশ্ন মাথায় রাখবেন। সুতরাং আমাদের কাজ কি? যতদিন পর্যন্ত সমস্ত বৈধ ভোটার লিস্টে না উঠবে ততদিন পর্যন্ত আমরা ভোট হতে দেব না। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, বাড়ির আশেপাশে অনেক দেখেছেন তো যাদের নোটিশ আসেনি, খুব মজাই আছে।
কিন্তু তাদের জন্য আমি একটা বার্তা দিচ্ছি, ভুলে যাবেন না, যদি এইখানে আপনারা একজোট না হতে পারেন তাহলে এনআরসি খুব নজদিক, খুব কাছে আছে। সুতরাং আপনি ভাবছেন ওর ঘরটা জ্বলেছে তো আমি কি করব, আমার ঘরের তো কেবল রান্নাঘর জ্বলেছে না, আগুন লাগলে কিন্তু বাড়িকা বাড়ি জ্বলে যাবে। সুতরাং সকলের কাছে অনুরোধ করব, একজোট হয়ে পশ্চিমবঙ্গের প্রতি যে একটা আলাদাভাবে বঞ্চিত করা হচ্ছে বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তার জবাব আমাদের একটাই, তোমরা নোটিশের পর নোটিশ পাঠাও, আমরা নোটিশের উত্তর দিতে থাকি, কিন্তু ভোটার লিস্ট পূরণ না হওয়া পর্যন্ত ভোট হতে দেওয়া যাবে না। ইলেকশন কমিশনার অফিসের পাশে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এর পরবর্তীতে গ্রামের আওয়াজ আলাদা উঠবে। আরো একটা চালাকি আছে এর মধ্যে, এই শহর এলাকায় কিন্তু নোটিশ কম, হিয়ারিং কম, কেন বলুন তো? ওরা তো শিক্ষিত, মিডিয়া ডেকে ধরে ফেলবে, তাই কি করেছে জানেন? বেশি বেশি করে গ্রাম এলাকায় আবার মুসলিম মহিলাদেরকে বেশি পাঠিয়েছে নোটিশ। আসলে কি ব্যাপারটা জানেন? ওরা আমাদের এইখানটা ধরে ফেলেছে নারীটা, যে এরা তো অনেক কিছু বলছি, এদের উপর অত্যাচার করছি, কিছু বলছে না, সুতরাং আর একবার দেখা যাক। কিন্তু উনি ভুলে গেছেন যে খালি খালি এলাকা করার পর গদিটাই যে চলে যাবেন সেটা উনি বুঝতে পারেননি। তাই আমি ইলেকশন কমিশনারকে এখনো বিনতি ভাবে বলবো, যা লোকের কথাই যা করেছেন, রাত্রির বেলায় ফিরে আসুন না, এসেছি যারা বৈধ ভোটার তাদের লিস্টে নাম তুলে দেন, আপনি ঠিক বেঁচে যাবেন। নচেত যাদের কথাই আপনি করছেন তারা কিন্তু চিরদিন ওই গদিতে থাকবে না। 700 বছরের রাজত্ব করেছিল মুসলিমরা, তারাও চলে গেছে। 250 বছর রাজত্ব করেছিল ইংরেজ, তারাও চলে গেছে। আরে বাবা, আপনি কে? মাত্র তো জন্ম হয়েছে 14 বছর, নাই আর 2 বছর থাকবেন? আপনার ওই আকা যে আপনাকে অর্ডার করছে ওই গদি থেকে যেদিন ওরা চলে যাবে, সেদিন কোথায় যাবেন বাছাধন আপনি? তাই এখনো চিন্তা ভাবনা করুন, সাধারণ মানুষকে হয়রানি করবেন না, সকলকে তাদের ভোট দেওয়ার সহজ সরল ব্যবস্থা করে দিন, আমার এই অনুরোধ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আর সব থেকে আগে বলবো, হিয়ারিং এর নোটিশ এলে কারোর কথা শুনে হিয়ারিং এ যাবেন না, এটা করবেন না। হিয়ারিং এ যাবেন, তবে আমাদের আন্দোলন জারি থাকবে। আমার লিস্টে নাম উঠলে আমার এই ভাইয়ের লিস্টে নাম তুলতে হবে, ভাইয়ের উঠলে ওর উঠতে হবে। সমস্ত বৈধ নাগরিকদের ভোটার আইডিতে যেদিন নাম উঠে যাবে সেই দিন মোস্ট ওয়েলকাম ভোট, নচেত ভোট বন্ধ। এটাই আমাদের কথা, এছাড়া অন্য কিছু নয়। সকলে সুস্থভাবে বাড়ি যাবেন এবং আন্দোলন আমাদের জারি থাকবে। গ্রামে গ্রামে আর গ্রামে এই আন্দোলনকে জারি রাখবেন। তবে দোষের মধ্যে আর একটা কথা বলি, আপনারা ভাবছেন বিএলও বলছেন তো, সত্যি আমাদের ইলেকশন কমিশনার এই জ্ঞানেশ কুমার কিন্তু মূর্খ। আরে বিএলওই বলতে পারবে ওইটা জেনুইন ভোটার কি না, ওর বাবার কটা সন্তান, কটা মেয়ে, কটা ছেলে, কদিনে জন্মগ্রহণ করেছে, কোন স্কুলে পড়েছে, এটা কথা চিন্তা না করে কোথা থেকে নিয়ে এলো এআই। আসল ব্যাপারটা বুঝতে পারলেন? আচ্ছা, পশ্চিম বাংলার এআই যদি এরাম হয়, তাহলে উত্তরপ্রদেশের এআইটা কেন এরাম হলো না? কেন যোগী আদিত্যনাথকে 7টা নোটিশ গেল না? কথাটা বুঝবেন। সুতরাং এই এআই এর মধ্যেও ঘটনা রয়েছে। কারণ যারা ভোট চুরি করে, আপনারা জানেন, যারা ভোট চুরি করে তারা তো এই এআই কে নিয়ে খেলা করতেই পারে, তাই না? দেখুন, আমি লিস্টটা বলে দিচ্ছি প্রমাণ সহকারে। বলা হচ্ছে রাম নরেশ অগ্নিহোত্রী, বিজেপি বিধায়ক, ওনার সন্তান কটা? 2টো ছেলে, 4টে মেয়ে। কৃষ্ণা পাসওয়ান, বিজেপি বিধায়ক, ইউপি, ওনার কটা? 3টে ছেলে, 3টে মেয়ে। রত্নাকর মিশ্রা, ওনার কটা? 2টো ছেলে, 4টে মেয়ে, সব উত্তরপ্রদেশের বিধায়ক। আমি বলছি কুনওয়ার অজয় প্রতাপ সিং, ইউপির বিধায়ক, ওনার কটা? 4টে ছেলে, 2টো মেয়ে। কৈলাস সিং রাজপুত, বিজেপি বিধায়ক, ইউপি, ওনার সন্তান কটা? 2টো ছেলে, 4টে মেয়ে। আবার রামবিলাস কৈলাস, বিজেপি বিধায়ক, এমপি, ওনার আবার 9 জন। আমি শুধু একটাই অনুরোধ করব, মাননীয় ইলেকশন কমিশনার, এই সমস্ত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে, আমি যে লিস্টগুলো বললাম,
এই নোটিশগুলো দয়া করে সর্বজনীন করুন, মিডিয়ার সামনে তুলে ধরুন, তাহলে জানবো আপনি পক্ষপাতিত্ব করছেন না, নিরপেক্ষভাবে কাজ করছেন। আর যদি না করতে পারছেন তাহলে জানা যাবে আপনার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার কারণ একটাই, আপনি ইলেকশন কমিশনার নন, আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দালালি করছেন। আর এই দালাল ভাষাটা খুব খারাপ, যাকে ইংলিশে ব্রোকার বলে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা শান্তভাবে বসবেন। তবে এসআইআর এর ফর্ম যার কাছে নোটিশ এসেছে, ভুল করেও নোটিশ কারোর কথা শুনে জবাব দেবেন না, বিডিও অফিসে যাবেন না, স্কুলে যাবেন না, এটা করবেন না। যদি আপনারা এটা করেন তাহলে জেনে রাখবেন ভুলটা আপনি নিজে করলেন। ওরা চাই আমরা এটা করি, তবে আমাদের আন্দোলনও থাকবে, আর সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে উঠবে, এটাই ওয়াদা করছি। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আলী আকবর ভাই এখন বক্তব্য